গ্রামের অত্যন্ত দুরন্ত ছেলে নয়ন, তবে মনের দিক দিয়ে সে ভালো। কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না তার। একদিন প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিম ভাজির ঘ্রাণে তার মন ভরে গেল। ও, চাচি আজ বুঝি খিচুড়ি রান্না করেছো? তোমার বড় ছেলে তো ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালোবাসে, তাই না? বাসবেই না কেন? এমন শীতের সকালে ডিম ভাজি খেতে সবাই ভালোবাসবে। হ্যাঁ, আমার বড় ছেলেটা ডিম ভাজি আর খিচুড়ির জন্য অনেক পাগল। শহরে থেকে পড়াশোনা করে তো, সেখানে কি খায় না খায় আমি তো আর দেখতে পারি না। আর তাই যখন ও বাড়িতে ছুটিতে আসে ওর জন্য খিচুড়ি আর ডিম ভাজা করি। আমার মাও খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে। আমার বাবা যখন সুস্থ ছিল তখন আমার মা প্রায় 2 দিন পর পর ওই খিচুড়ি রান্না করতো। এখন তো বাবা আর কাজে যেতে পারে না, বাড়িতে তেমন একটা বাজার হয় না। তোদের ভাগ্যটাই তো খারাপ। তোদের আর্থিক অবস্থা একদিন অনেক ভালো ছিল। তোর বাবা ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুস্থ সবল মানুষটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। এখন ঘরে বসে বসেই দিন কাটছে। আমি বরং বাড়িতে যাই, গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। মায়ের হাতে হাতে একটু সাহায্য না করলে আর চলছে না। আরে দাঁড়া, একটু খিচুড়ি খেয়ে যা, ডিম ভাজি কিন্তু শেষ হয়ে গেছে। না না চাচি, মা আমার জন্য গরম গরম ভাত রান্না করে রেখেছে। সেই ভাত খেয়েই আমি স্কুলে যাব। এখন তবে আসি। আমার জন্য দোয়া করবে চাচি, আমি যেন আমার মা বাবা আর ছোট বোনটার খেয়াল রাখতে পারি। আহারে, এত ছোট বাচ্চা, অথচ ঘাড়ে তোর কত দায়িত্ব। আরেকদিন তোকে মজা করে ডিম ভাজি করে খাওয়াবো। কি রে, কত দেরি হয়ে গেছে, তোর কোনো খোঁজ নেই। তোর কি খিদে লাগে না? ভাত রান্না করে বসে আছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। হ্যাঁ, আমার তো অনেক খিদে লেগেছে, কিন্তু তুমি আজকে কি রান্না করেছো? আমার না অনেক ডিম ভাজি খেতে মন চাইছে। ওই যে আমিনা চাচির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সে তার বড় ছেলের জন্য খিচুড়ি আর ডিম ভাজি করেছে। গন্ধে চারদিকটা মোমো করছিল। আমাকে খিচুড়ি অবশ্য খেতে বলছিল, কিন্তু ডিম ভাজি ছিল না আর, তাই আমি না খেয়ে চলে এসেছি। অভাবের এই সংসারে ভাত জুটে না, আর তো ডিম ভাজি। আমি কোথায় টাকা পাবো বল? তোর বাবা ঘরে সারাদিন শুয়ে থাকে, বাইরে কাজকর্ম করতে পারি না। আর তুই কিনা এখন ডিম ভাজি খেতে চাইছিস? এখনকার মতো খেয়ে নে, আমি তোর জন্য আলু ভর্তা ডাল করেছি। ডিমের দাম তো মাত্র 10 টাকা। মা, আমার কাছে 5 টাকা আছে, তুমি আমাকে আর 5 টাকা দাও। আমি দোকানে গিয়ে একটা ডিম কিনে নিয়ে আসি। বিশ্বাস কর বাবা, আমার কাছে একটা টাকা নেই। ওই যে দেখ, শিখার মধ্যে 2 টাকা তোলা আছে। 7 টাকা দিয়ে দোকানে গিয়ে একটা ডিম নিয়ে আয়, বলবি 3 টাকা পরে দিয়ে দিবি। যদি আমাদের একটা হাঁস বা মুরগি থাকতো, তাহলে ডিমের জন্য দোকানে গিয়ে বাকি চাইতে হতো না। যেভাবেই হোক, আমি একটা মুরগি কিনবো, আর মুরগি থেকে অনেকগুলো ডিম উৎপাদন করব। আচ্ছা বাবা, সে দেখা যাবে। এখন আর দেরি করিস না, তোর তো আবার স্কুলে যেতে হবে। স্কুলের সময় হয়ে যাচ্ছে। যা, দোকানে গিয়ে ডিম কিনে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে। তাহলে আমি দোকানে যাচ্ছি ডিম কেনার জন্য। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই ডিম নিয়ে আসছি। ও কামাল ভাই, কেমন আছো? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। আজকে সকাল থেকে অনেক ডিম ভাজি খেতে ইচ্ছে করছে। দাও থেকে একটা ডিম। আমার কাছে কিন্তু মোটে 60 টাকা আছে। মাত্র 60 টাকা? আজকাল ডিমের দাম তো অনেক বেশি। এই টাকায় তোকে কে ডিম দিবে? ডিমের দাম 10 টাকা। এর নিচে বাপু আমি ডিম বিক্রি করতে পারবো না। তুই কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি না পোষায় তাহলে আর কিভাবে দিবে? তবে বিশ্বাস করো, আমি তোমাকে 2-1 দিন পরেই বাকি 3 টাকা দিয়ে যাব। তুই বরং এক কাজ কর, এই যে চায়ের কাপগুলো আছে এগুলো একটু ধুয়ে দে, তাহলে আমি তোকে ডিম দিয়ে দিব। তোকে আর কোনো টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাজ করতে বরং আমার ভালোই লাগে। আচ্ছা কামাল ভাই, তোমার দোকানে কি কোনো কাজের লোক লাগবে? তাহলে স্কুল শেষে আমি প্রতিদিন তোমার এখানে একটু করে কাজ করতে পারবো। আমার দোকান তো অনেক ছোট, তোকে আমি অনেক বেশি বেতন দিতে পারবো না, কিন্তু মাসে কিছু হাত খরচা দিতে পারবো। যদি কাজ করতে চাস তাহলে আগামীকাল থেকে আমার দোকানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল থেকে স্কুল শেষ করে তোমার দোকানে চলে আসবো। কিন্তু তুমি মাকে কিছু বলো না, তাহলে মা কিন্তু অনেক কষ্ট পাবে। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন। আমি পড়াশোনা করে ভালো কিছু করব,
কিন্তু আমার বাবা খুব অসুস্থ, চলতে ফিরতে পারে না, তাই আমি কিছু একটা করতে চাই। আমি জানি, তোর বাবা যখন সুস্থ ছিল তখন তো তোদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই কাল থেকে আবার এখানে চলে আসবি। বাবা, এত দেরি করে বাড়িতে ফিরলি? যা, এখনই তৈরি হয়ে নি, স্কুলে যাওয়ার সময়ে কাপড়গুলো তোর চাচার দোকানে দিয়ে যাবি। প্রতিদিন তুমি আমাকে যাওয়ার সময় সেলাই মেশিন থেকে কাপড়গুলো দিয়ে দাও, আর স্কুলে পৌঁছাতে আমার দেরি হয়ে যায়। তুমি তো ভালো করেই জানো আমার সাইকেলটা কত পুরনো। আমি জানি তোর সাইকেলটা পুরনো, এটা তোর বাবার সাইকেল। তোকে তো নতুন সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। আর এই কাপড়গুলো যদি তুই সময় মতো ওখানে না নিয়ে যাস, তাহলে তো আমাদের সংসার চলবে না। সেলাই মেশিনে কাপড় তৈরি করে তুমি আমাদের সংসারটা ধরে রেখেছো। বাবা অসুস্থ, আমাদের যদি একটা ভালো মেশিন থাকতো তাহলে তুমি আরো অনেক ভালো করে কাপড় বানাতে পারতে। আমাদের যা আছে তা নিয়ে সামনে এগোতে হবে। পুরাতন সেলাই মেশিন দিয়ে আমি কাজ করে যাব, তুই কোনো চিন্তা করিস না। আর আমি চেষ্টা করব আগামী বছর যেন তোকে একটা নতুন সাইকেল কিনে দেওয়া যায়। আমার সাইকেল কেনার কোনো প্রয়োজন নেই। আমি মাটির ব্যাংকে একটু একটু করে টাকা জমাচ্ছি। আমি কয়েকটা মুরগি কিনে লালন পালন করব, তাহলে আমাদের আর দোকান থেকে ডিম কিনে খেতে হবে না। তোর তো ভালো মন্দ খাওয়া দরকার, তোর ছোট বোনটারও পুষ্টির প্রয়োজন। মাছ মাংস খাওয়াতে পারি না, যদি একটু ডিমের ব্যবস্থা হয় তাহলে তো অনেক ভালো। তুই কালকে ব্যাংকটা ভেঙে দেখিস কত টাকা আছে, দেখি কয়েকটা মুরগি কিনতে পারি কিনা। এই নাও, এখানে একটা ডিম আছে, আমাকে আর আমার ছোট বোনকে ভেজে দাও, আমরা খেয়ে স্কুলে যাই। আর যাওয়ার সময় কাপড়গুলো দোকানে দিয়ে যাব। স্যার, ভিতরে আসবো? এসো। কি ব্যাপার, তুমি আজকেও দেরি করে এসেছো? তোমাকে আমি প্রতিদিন বলি তাড়াতাড়ি ক্লাসে ঢুকবে, আমি তো পড়ানো শুরু করে দেই। এভাবে দেরি করে আসলে তো তুমি কিছুই বুঝতে পারবে না। স্যার, আমার সাইকেলটা অনেক পুরনো, এই সাইকেল নিয়ে আসতে আমার অনেক সময় লেগে যায়। তোমার প্রতিদিন এক কথা শুনতে আমার একদম ভালো লাগে না। নতুন একটা সাইকেল কিনে নিতে পারো। কিরে, তুই প্রতিদিন দেরি করে আসিস? এভাবে চলতে থাকলে তোর রেজাল্ট খারাপ হবে। এক কাজ কর, আগামীকাল থেকে তুই আমার সাইকেলে আসিস। আমি প্রতিদিন বাজারে বটগাছের নিচে তোর জন্য অপেক্ষা করব, আর তোকে সাথে করে নিয়ে আসবো। আর বলিস না, সকালবেলা মা বললো তার বানানো কাপড়গুলো দোকানে গিয়ে ডেলিভারি দিয়ে আসতে, তাই দেরি হয়ে গেছে। কি করব বল, সংসারে আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা তো অসুস্থ, তুই ভালো করেই জানিস। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আজকে স্যার যে পড়াগুলো পড়িয়েছে আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব। কি ব্যাপার, স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি? আজকে তোর ক্লাস নেই, নাকি স্কুল ফাঁকি দিয়ে আমার দোকানে কাজ করতে এসেছিস? শোন, যাই হোক, ভালো করে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যা। আমার দোকানের জন্য আবার পড়াশোনার ক্ষতি করিস না। তোর মার কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন। আজকে স্কুল থেকে হেঁটে চলে এসেছি। ভাঙ্গা সাইকেল দিয়ে স্কুল থেকে আসতে আমার অনেক সময় লাগে, তাই আজকে থেকে ঠিক করেছি সাইকেলটা আর বের করব না। তাহলে সাইকেলটা বিক্রি করে দে, বিক্রি করে নতুন একটা সাইকেল কিনে নে। নতুন সাইকেল কেনার মতো সামর্থ্য আমার নেই। এই যে আমার দোকানে কাজ করছিস, এই টাকা দিয়ে তুই কি করবি? তোমার দোকানে কাজ করছে একটা বিশেষ কারণে। তোমার দোকান থেকে কিছু টাকা পেলে আর আমার মাটির ব্যাগে কিছু টাকা আছে, সেগুলো মিলিয়ে একটা মুরগি কিনবো। বোকা ছেলে, সামান্য একটা মুরগি কেনার জন্য তুই এত পরিশ্রম করছিস? যা, আমি তোকে এমনিতে একটা মুরগি কিনে দেব। আমি তোমার কাছ থেকে কোনো দান গ্রহণ করব না কামাল ভাই। আমি উপার্জন করে একটা মুরগি কিনতে চাই। প্রতিদিন সকালবেলা আমার ছোট বোন আর আমি তাহলে ডিম খেতে পারবো। শুধু কি তাই, তুই যদি মুরগি ঠিকমতো লালন পালন করতে পারিস তাহলে সেই মুরগি থেকে অনেকগুলো বাচ্চা হবে, আবার সেই বাচ্চাগুলো থেকে ডিম হবে। এভাবে একটা ছোটখাটো খামার করতে পারিস। স্বপ্ন তো আমার অনেক বড় রয়েছে কামাল ভাই, কিন্তু সাধ্য তো নেই। আগে একটা মুরগি কিনি, তারপর দেখি কি করা যায়। যাই হোক, আমি আমার মায়ের পাশে দাঁড়াতে চাই। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, এই সংসারের হাল ধরে রেখেছে। পুরাতন একটা সেলাই মেশিন দিয়ে কাজ করা অনেক কঠিন। তোর মা যদি নতুন সেলাই মেশিন কিনতে পারতো তাহলে তোদের সবার আরো ভালোভাবে চলতো। তুমি দেখো কামাল ভাই, আমি টাকা জমিয়ে নিশ্চয় আমার মাকে একটা সেলাই মেশিন কিনে দেব।
উপরওয়ালা তোর সহায় হন। এখন কাজ কর, তোকে তো আবার বাড়ি ফিরতে হবে। মা, ও মা, কোথায় গেলে? এদিকে এসো, দেখো আমি একটা জিনিস এনেছি। কি ব্যাপার, হাতে ওটা আবার কি লুকিয়ে রেখেছিস? আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি? প্রতিদিন তো স্কুল শেষ করার পর এখানে সেখানে ঘুরে বেড়াস, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরিস। এত জিজ্ঞেস করি কোথায় থাকিস, কিন্তু তুই তো কোনো উত্তর দিস না। আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়ে গেছি। প্রতিদিন স্কুল শেষ করার পর আমি কামাল ভাইয়ের দোকানে কাজ করি। এভাবে 1 মাস কাজ করে আমি 200 টাকা পেয়েছি। এই নাও, টাকাটা তোমার কাছে রাখো। এটা দিয়ে আমরা একটা মুরগি কিনবো। আমার লক্ষ্মী ছেলে, তোকে দেরি করে আসার জন্য কত কথা শুনিয়েছি, আর তুই কিনা আমাদের সংসারের জন্য এত টাকা উপার্জন করেছিস। আগে চলো মা, মাটির সেই ব্যাংকটা ভেঙে দেখি। আগামীকাল তো হাটবার। আগামীকাল আমি কি একটা মুরগি কিনে আনবো। মুরগিটিকে অনেক যত্ন করব। মা, কোথায় গেলে? দেখো, কত সুন্দর একটা মুরগি কিনে এনেছি। এই মুরগিটার একটা ভালো নাম দাও দেখি। তুই তো অনেক ছোট্ট একটা মুরগি কিনেছিস, এত ছোট মুরগি তুই পালন করতে পারবি? এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি মুরগিটিকে অনেক আদর করে যত্ন করে বড় করব। এই মুরগির নাম হলো তিতির। আজকে থেকে তিতির আমাদের বাড়ির সদস্য। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আজকে থেকে তিতিরকে ভালো করে খাওয়া দাওয়া করা। এরপর ওর জন্য একটা খোয়ার বানিয়ে নে। আজকে থেকে তিতির সেই খোয়ারই থাকবে। ভাইয়া, আমাকেও কিন্তু তিতিরের সাথে খেলা করতে দিও। তুমি কিন্তু তিতিরকে নিয়ে একা একা খেলা করো না। আরে পাগলি, আমি কি তিতিরকে একা একা বড় করতে পারবো? তোরও তো সাহায্য করতে হবে। তুই তিতিরকে যখন ইচ্ছা তখন খাওয়াবি, নিয়ে ঘুরে বেড়াবি। আমি যখন স্কুলে চলে যাব, তিতিরের সব দায়িত্ব হবে তোর। মিলি, মিলি কোথায় গেলি? এদিকে আয়। মা, দেখে যাও, আমাদের তিতির কি সুন্দর একটা ডিম পেড়েছে। চলো, এই ডিমটা আমরা ভাজি করে সবাই মিলে ভাগ করে খাই। এই পোকা ছেলে, এই ডিম যদি তুই খেয়ে ফেলিস তাহলে মুরগি হবে কোথা থেকে? এখন মুরগি যে ডিমগুলো পারবে সেগুলো জমিয়ে রাখ। তারপর ডিমে তা দিয়ে ও বাচ্চা ফোটাবে। তারপর ওই বাচ্চাগুলো লালন পালন করে বড় করব। আরে বাহ, এ তো খুব ভালো বুদ্ধি মা। ঠিক আছে, তাহলে এখন আর মুরগি ডিম ভাজি খাওয়ার কোনো দরকার নেই। চলো, আমরা ডিম এক জায়গায় লুকিয়ে রাখি। বাবা নয়ন, আমি তো খুব অসুস্থ হয়ে যাচ্ছি। আমি তো কাজকর্ম কিছুই করতে পারছি না। এবার এই সংসার কিভাবে চলবে? কোনো চিন্তা করো না মা, আমি কামাল ভাইকে বলে নিশ্চয়ই কোনো একটা কাজ জোগাড় করে নেব। এই সংসারের দায়িত্ব আজকে থেকে আমার। তুমি শুধু বিশ্রাম করো। আমি এক অভাগী মা। এ সময় আমার ছেলের স্কুলে যাওয়ার কথা, আর এখন সে কিনা এই সংসারের হাল ধরছে। এর চেয়ে আমার মৃত্যু হলে ভালো হতো। আমার দোকানে তো তোকে দেওয়ার মতো কোনো কাজ নেই। এর চেয়ে তুই বরং একটা কাজ করতে পারিস। তুই ছোটখাটো একটা মুরগির খামার গড়ে তুলতে পারিস। কিন্তু মুরগির ডিমের ন্যায্য দাম গ্রামে পাওয়া যায় না। যদি ডিমগুলো শহরে বিক্রি করতে পারতাম, তাহলে হয়তো ভালো মূল্য পেতাম। ডিম অনেক জমে যায়, কিন্তু সেগুলো বিক্রি করতে পারি না। আর কিছুদিন পরে ডিমগুলো নষ্ট হয়ে যায়। তোকে আমি একটা সাহায্য অবশ্য করতে পারি। তোর মা তো খুব ভালো রান্না করে। এই যে আমার দোকানের পাশে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছিস, এখানে সকালবেলা তুই কোনো একটা খাবার বিক্রি করতে পারিস। এখন তুই আর তোর মা মিলে চিন্তা করে বের কর কোন রান্নাটা তোরা সবচেয়ে বেশি ভালো করতে পারবি। তুমি অনেক ভালো বুদ্ধি দিলে। আমি এখনই মায়ের সাথে কথা বলে নেই। তিনি যা বলবেন আমি তাই করব। আরে বাহ, এ তো খুব ভালো বুদ্ধি। তাহলে চল, আমরা ডিম দিয়ে কিছু একটা তৈরি করি। তাহলে আমাদের ডিমগুলো বিক্রি হয়ে যাবে, আর বাড়তি লাভ পাওয়া যাবে। কিন্তু ডিমের তরকারির সাথে সবচেয়ে ভালো চলবে কি? আমার মনে হয় ভাত খুব একটা চলবে না। এর চেয়ে বরং খিচুড়ি করা যায়। শীতের সকালে খিচুড়ি আর ডিম ভাজা একদম জমে যাবে। মা তো অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে। চলো, কালকে থেকে আমরা খিচুড়ি আর ডিম ভাজা বিক্রি করি। শীতের সকালে আমাদের দোকানে সবাই খিচুড়ি আর ডিম ভাজা খাবে। সাথে থাকবে স্পেশাল কোনো একটা আচার। তুই তো জানিস আমার ঘরে অনেক ধরনের আচার আছে।
সবাই আচার খেতে পছন্দ করবে। কামাল ভাই, মা কত আশা করে খিচুড়ি রান্না করে দিল, কিন্তু এখন পর্যন্ত একটা কাস্টমারও দোকানে আসলো না। আমার মনে হয় না খিচুড়ি বিক্রি করতে পারবো। এই পুরো রান্না নিয়ে আবার বাড়ি ফিরে যেতে হবে। তুই শুধু শুধু চিন্তা করছিস। যখন সকালের নাস্তার সময় হবে তখন কাস্টমার আসতে শুরু করবে। আরে, এ দেখি নয়ন। বাহ, তোমার দোকান নাকি? খুব ভালো কাজ করেছো। পড়াশোনার পাশাপাশি তুমি বাজারে একটা দোকান দিয়েছো। এ অনেক ভালো উদ্যোগ। আপনি তো জানেন আমার বাবা কতটা অসুস্থ, তাই পড়াশোনার পাশাপাশি আমি এই দোকানটা দিয়েছি আমার মাকে সংসারের কাজে সাহায্য করার জন্য। এক প্লেট খিচুড়ি খেয়ে দেখুন, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার। নয়নের এই খিচুড়ির কথা পুরো গ্রামে ছড়িয়ে গেলে সবাই অনেক মজা করে শীতের সকালে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে লাগলো। এভাবে ছোট্ট নয়ন পড়াশোনার পাশাপাশি তার সংসারের হাল ধরলো।